আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ম্যাথ বাংলা জিকে ইংলিশ ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে সাধারণ বিজ্ঞান জিকে। সাধারণ বিজ্ঞান জিকে ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর এভরি টাইপ অফ কম্পিটিটিভ এক্সাম, বিসিএস বলেন, সরকারি চাকরি নিবন্ধন কিংবা প্রাইমারি বলেন। সাধারণ বিজ্ঞান থেকে প্রশ্ন আসবেই, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে ওকে সো আমরা সাধারণ বিজ্ঞানের জিকে ভিডিওটা শুরু করে দিই। আমাদের আজকে প্রথম প্রশ্নটা হচ্ছে ভিএইচএফ ও ইউএইচএফ তরঙ্গ ব্যবহৃত হয় কোথায়? ভিএইচএফ এবং ইউএইচএফ ব্যবহৃত হয় বেতার যন্ত্রে বা রেডিওতে। রেডিওতে এই ভিএইচএফ এবং ইউএইচএফ এই দুইটা তরঙ্গ বা ওয়েভ ব্যবহৃত হয়ে থাকে। মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে কোনটা? মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে ডিএনএ। ডিএনএ মানুষের চোখের রং নিয়ন্ত্রণ করে। থিয়ামিনের অভাবে যে রোগ হয় তা হলো থিয়ামিন। থিয়ামিনের অভাবে একটা রোগ হয়, থিয়ামিনের অভাবে রোগটা হয় ভেরি ভেরি রোগ। থিয়ামিনের অভাবে একটা রোগ হয়, রোগের নাম হচ্ছে ভেরি ভেরি রোগ। সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি? সবচেয়ে মূল্যবান ধাতু হচ্ছে প্লাটিনাম। প্লাটিনাম হচ্ছে সবচেয়ে মূল্যবান ধাতু। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.32 মিনিট, 8.32 মিনিট। এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু কোনটি? এই শতাব্দীর সবচেয়ে উজ্জ্বল ধূমকেতু হচ্ছে হ্যালবপ ধূমকেতু। হ্যালবপ ধূমকেতু। বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য কোন বৈজ্ঞানিকের অবদান সবচেয়ে বেশি? বিদ্যুৎকে সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য সবচেয়ে বেশি অবদান হচ্ছে টমাস এডিসনের। টমাস আলভা এডিসনের। উনি বৈদ্যুতিক বাল্বের জনক বা আবিষ্কারক। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে বলে ছায়াবৃত্ত। ছায়াবৃত্ত। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ হচ্ছে 76 সেন্টিমিটার, 76 সেন্টিমিটার। ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর এই দুই সাগরের মধ্যে যে প্রণালীর অবস্থা, সেই প্রণালীর নাম হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী। আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক বা সিরিয়াস। লুব্ধক বা সিরিয়াস হচ্ছে আকাশের উজ্জ্বলতম নক্ষত্র। জোয়ার ভাটার তেজ কোটাল কখন হয়? জোয়ার ভাটার তেজ কোটাল হয় অমাবস্যায়। অমাবস্যায় কি হয়? জোয়ার ভাটার তেজ কোটাল হয়। বহুমূত্র রোগে কোন হরমোনের দরকার? বহুমূত্র রোগে ইনসুলিন হরমোনের দরকার হয়। বহুমূত্র রোগ হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে বাংলায় বহুমূত্র রোগ বলে। মানুষের ক্রোমোজোমের সংখ্যা কত? মানুষের ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 23 জোড়া। 23 জোড়া ক্রোমোজোমের সংখ্যা মানুষের। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা তৈরি করা হয়? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরি করা হয় টাংস্টেন নামক ধাতু দ্বারা। টাংস্টেন নামক ধাতু দ্বারা। বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি? বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি হচ্ছে নাইট্রোজেন, যা প্রায় 78% বা 78 শতকরা 78 ভাগ। উপকূলে পরপর দুটি জোয়ারের মধ্যে কত সময়ের ব্যবধান থাকে? উপকূলে যখন আহ 1/1 পরপর দুইটা জোয়ার আসে, এর দুইটার মধ্যে ডিফারেন্স থাকে 12 আওয়ার্স বা 12 ঘন্টা। 12 ঘন্টা। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি? কঠিন মাধ্যমে শব্দের গতিটা সবচেয়ে বেশি। কোনটি উদ্ভিদের সালোক সংশ্লেষণের কাজ করে? উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল উদ্ভিদের সালোক সংশ্লেষণে কাজ করে। পাউরুটি ফোলানোর জন্য কি ব্যবহৃত হয়? পাউরুটিকে ফোলানোর জন্য বেকারিতে যে একটা জিনিস ইউজ করে, এটা হচ্ছে ইস্ট। ইস্ট মূলত পাউরুটিকে ফোলানোর জন্য ব্যবহৃত হয়। কুইনাইন কোন গাছ থেকে তৈরি হয়? কুইনাইন তৈরি হয় সিনকোনা গাছ থেকে। সিনকোনা গাছ থেকে কুইনাইন তৈরি হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড। আকাশ নীল দেখায় কারণ নীল আলোর আকাশ নীল দেখানোর কারণ হচ্ছে নীল আলোর বিক্ষেপণ বেশি। নীল আলোর বিক্ষেপণ বেশি। নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ উৎপাদনের সময় জলরাশিতে কোন শক্তি জমা হয়? এটা হচ্ছে স্থিতিশক্তি। জলরাশিতে স্থিতিশক্তি জমা হয়। মানুষের লালা রসে কোন এনজাইম থাকে? মানুষের লালা রসে টায়াসিন এনজাইম থাকে। মানুষের লালা রসে টায়াসিন এনজাইম থাকে। যে মসৃণ তলে আলোর প্রতিফলন ঘটে, যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে? তাকে বলে দর্পণ। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে দর্পণ। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ। মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান? মহাজাগতিক রশ্মি আবিষ্কার করে
ভিক্টর হেস 1936 সালে নোবেল পান। সমুদ্রের গভীরতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? সমুদ্রের গভীরতা মাপা হয় ফ্যাথোমিটার দিয়ে। ফ্যাথোমিটার দিয়ে সমুদ্রের গভীরতা মাপা হয়। কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়? ইনসুলিন। ইনসুলিন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। এনজিওপ্লাস্টি কি? এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানো। হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফোলানোর প্রসেসটাকে বলে এনজিওপ্লাস্টি। দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কম করে? দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা কম করে? এটা হচ্ছে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড। মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়? মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ হচ্ছে ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে। মশাবাহিত রোগ কি? মশাবাহিত রোগ কি কি? মশাবাহিত রোগগুলো হচ্ছে ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস, হলুদ জ্বর। সূর্যরশ্মি থেকে কোন ভিটামিন পাওয়া যায়? সূর্যরশ্মি থেকে পাওয়া যায় ভিটামিন ডি। নিউট্রন আবিষ্কার করেন কে? নিউট্রন আবিষ্কার করেন চ্যাডউইক। চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কি? টেকোমিটার। টেকোমিটার দিয়ে উড়োজাহাজের গতি নির্ণয় করা হয়। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? রঙিন টেলিভিশন থেকে বের হয় রঞ্জন রশ্মি। রঙিন টেলিভিশন থেকে বের হয় রঞ্জন রশ্মি। সো ধন্যবাদ সবাইকে। সাধারণ বিজ্ঞান জিকে রিলেটেড কোয়েশ্চেন্স এই পর্যন্ত আজকের ভিডিওতে। সিমিলার ভিডিওস দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নেক্সট ভিডিওগুলো দেখুন। আপনার জিকে এর নলেজ আরো বেশি বাড়িয়ে নিন আমাদের ভিডিওগুলোর সাথে। আমরা নিয়মিত একদম লেটেস্ট যে জিকে গুলো আছে এগুলো আপনাদের জন্য নিয়ে আসি আমাদের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।